ভাই যার জন্য গোচার মস্তকেতে বাধাব আমি যার জন্য শিখিলাম বাছুরি আচ্ছা ভাই আমি যার জন্য খাতে দাবি যেমন নাই বাহিত যার জন্য বৃন্দাবন চারি সে রাধা তো জিল সেই রাধা তো জিল একান্ত প্রিয় শিষ্য নিত্য শিল্পী বেলবরণ কুমার
দুজনে মিলে এই বৈকুণ্ঠপুরে করি প্রেমী আলাপ। যদি ভুলি বুঝে চলে যাও, যত খুশি তবু তোমায় ভালোবাসবো প্রিয়া প্রিয়া গো, তবু তোমায় ভালোবাসবো। কথা যদি তুমি জানতো, কত যে তোমাকে বেঁচেছি ভালো, সে কথা যদি তুমি জানতো। মগ্ন আর ওদিকে ব্রহ্মার মানস পুত্র ভৃগু ঋষি, তিনি চলেছেন শ্রী বিষ্ণু দর্শনে। হে ভগবান বিষ্ণু, আপনার কাছে এই সম্মান আশা করিনি। তুমি তো অন্তর্যামী, তবু সবকিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান। তাই আমি তোমায় দিলাম অভিশাপ, যার সাথে প্রেমালাপে মুক্ত হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও, তুমি সেই দেবী লক্ষ্মী থেকে বিচ্ছেদ হয়ে যাও। এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছ মুগ্ধ। এমন ভগবানের স্মরণ করাচ্ছে আমি ভৃগু ঋষি, সেই ভগবানের বুকে করি প্রণাম। ক্ষমা করুন ঋষিবর, আমি সাময়িকভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসন গ্রহণ করুন ঋষিবর, আসন গ্রহণ করুন। আপনি আমার কঠিন হৃদয়ে পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগিয়ে দিত ঋষিবর। আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করুন প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে প্রভু, আমি রাগ বসে আপনার বুকে পদাঘাত করেছি। আমি আমার আরাধ্য ভগবানকে অভিশাপ ঋষিবর, যা ঘটার তা অবশ্যই ঘটবে। আপনার সাপ অনুসারে ফিরে হবে তো আমায় অবশ্যই সইতে হবে। এই দেখুন ঋষিবর, আপনার পদচিহ্ন আমার বুকে। এ সদায় বিরাজ করবে, সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী। প্রভু, আমি কি করলাম প্রভু? এই কপির সাজা দিতে আমি অরণ্যে তপস্যায় চললাম প্রভু, আমি অরণ্যে তপস্যায় চললাম। মা গো, পুত্র জেনে আমায় ক্ষমা করে
আসি। হ্যাঁ, তাই যাও ঋষিবর, তুমি তাই যাও। জানো, তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করলো, আপনি সেই ভৃগু ঋষির করলেন পদ সেবা। প্রিয়তমা, ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে তো আমার স্থান, আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই ঋষিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি তাকে দেবো অভিশাপ। না না লক্ষ্মী না, সংযত হও। ভক্ত ভক্তল আমি, ভক্তের কষ্ট আমি সইতে পারবো না। ও তাহলে ভক্তই আপনার কাছে সব, আমি কেউ নই। আমার অপমানের সাজা হবে না, চাই না, চাই না। মাতা লক্ষ্মী আসছে, চলো চলো তার রাগ ভাঙানোর চেষ্টা করি। আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড়
জানান, তাতে বিশ্ব চরাচরের কল্যাণ হবে। সরে যান দেবগণ, এই বিশ্ব চরাচরে আমার কিসের প্রয়োজন? তার জন্য তো ভগবান বিষ্ণু আছে, আপনারা আছে। আমি চলে যাই সেই ধরাধামে। সেখানকার রাজা চোর খুবই ধর্মপরায়ণ, আমি সেই রাজা চোরের রাজ্যেই চলে যাই। মা গো, একান্তই যদি যেতে চাও মা, তাহলে সেই ধর্মপরায়ণ রাজা চোরের রাজ্যে আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তবে তাই হোক ব্রহ্মদেব, তবে তাই হোক মহাদেব। কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শিহরি বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চন যাতে আমাদের চিনতে না পারে, তাই আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিত্যাগ। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি হব সেই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরা দামে করিব গমন। বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরাধামে করছেন আগমন। কি সুন্দর কথা বলেছিস, এই গাভী তোর। সরে যা, এই গাভী আমার। না গো না, তোমরা অন্যায় ভাবে আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজা চনের দরবারে, সেখানেই বিচার হবে এই গাভী কার। তিনি রাজসভায় করছেন আগমন।
চাহিলে নয়ন ভুলে সুবল হেরিলে নয়ন ভুলে
নাচবা ঘোড়াই মনে ঘরে
মালিকা। এগো হানি বন্ধু ফুলের কলি। আচ্ছা ভাই, এগো দিও না এগো হানি বন্ধু ফুলের কলি। আচ্ছা ভাই, আমার এগো দিও না কেবে কেবে এগো তোমার মনা বাদো সইতে পারিব না। চল ভাই, আমি সইতে পারিব না। আর এগো তোমার আশীর্বাদ করি তোমরা চিরসুখী হও, তোমরা নিজাল একর ভগবান তারা নিজাল আর ওদিকে সেই গাভীর ব্রহ্মদেব প্রেরণ করে আসছে যে জনে প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা। আচ্ছা ভাই, সোনা ছেড়ে চেনে নকল সোনা সে তো ভাব জানে না। আমার কাছ থেকে কেড়ে নিতে চাই না। না মহারাজ, এই বেটা মিথ্যে কথা বলছে। ওই গাভী আমার, ওই গাভী ছাড়াই আমি বাঁচব না। না, না মহারাজ, ওই গাভী আমার, না, না ওই গাভী আমার, শান্ত হো তোমরা, বিচার হবে। আশা করি রাজা চনের রাজত্বে অন্যায় বিচার কখনো হয় না, আর আজও হবে না। হে গো মাতা, তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গো মাতা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। হে গো মাতা, সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা। তাই যাও, যাও গো মাতা, যেই হোক তোমার সঠিক মালিক, তুমি তার কাছে নীর হয়ে যাও গো মাতা, তুমি তার কাছে নীর হয়ে যাও। কোথায় যায়? ও তার মানে এই গাভী তোমাদের নয়, এই গাভী হচ্ছে
এই গোয়ালে নেই। হে গোয়ালে, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের দেব আমি উপযুক্ত শিক্ষা। না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথে ঘাটে নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা, আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক মা, আমি ঈশ্বরের দান মনে করি এই গাভীকে আমার গৃহে রাখবো। আর শোনো হে তোমরা, আজ থেকে তোমাদের দায়িত্ব রইল এই গাভী বৎসকে আজন্ম সেবা করা, আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে। এটাই হলো তোমাদের শাস্তি। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। তাই রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। এদিকে রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে গেলেন রাজগোশালায়, আর ওদিকে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে কাতর হয়ে ছুটে চলেছেন ধরাধামে। এদিকে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে ধরাধামে এসে উদ্যান হয়ে পড়লেন, আর ওদিকে সেই গাভীর ব্রহ্মদেব চলেছেন শ্রী বিষ্ণুকে স্তন পান করানোর জন্য। এই গাভী এখানে করে দুগ্ধ পরিশোধ, এই জন্যই আমরা মহারাজের কাছে দুধ পৌঁছাতে পারি না। চলো মহারাজকে গিয়ে জানাই। মহারাজ, ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবে এই পর্বত এসে করে যায় দুগ্ধ বর্ষা। এই জন্য দুই গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। সত্যি তো এই দুরাচারী গাভী না জানি কার কাছে এসে করে যায় দুগ্ধ বর্ষা। কে আছে ওখানে? ও কি কে যেন শুয়ে আছে ওখানে? কে দুর্বৃত্ত যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে? যেই হোক না কেন, তোমার আজ বিস্তার নেই। এই আজ তোমাকে নিহত করে দুধের প্রথম অধিকার। তাই সঙ্গে সঙ্গে গাভীর উদ্ধার করে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছে, ওরে ওরে দুরাচারী রাজা, ওরে অধর্মী, ওরে পাপাত্মা, না জেনে তুই যেভাবে অসুর প্রকৃতি ধারণ করে স্বয়ং ভগবান ভেঙ্কটেশ বিষ্ণুর প্রতি করলি আঘাত, তাই আমি তোকে দিলাম অভিশাপ, তুই এই মুহূর্তে অসুর জনিতে পরিণত হয়ে যা। ব্রহ্মদেব, লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না প্রভু, লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না। শোনো রাজা চোর, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিতে পারবো না। আমি তোমাকে আশীর্বাদ করি, যেদিন তুমি ব্যাঙ্কটগিরি পর্বত করবে আক্রমণ, সেই দিন বড় রূপী নারায়ণের হাতে হবে তোমার পাপ মোচন, হবে তোমার পাপ মোচন।
আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। স্ত্রী? কার স্ত্রী? আমি কাউকে চিনি না। সরে যাও, সরে যাও তুমি আমার সামনে থেকে। তোমায় করবো আমি ধর। মহারাজ জানি না তার কর্মের কি বাপ জানি না তার কর্মের কি বাপ এই বোমার অভিশাপে বিশ্বভাসুর রূপে এই বোমার অভিশাপে বিশ্বভাসুর রূপে ক্রোধেতে করিল আগমন ব্রহ্মদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে রাক্ষস করে জন্ম হলো বৃষভাসুর নামে। তার নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার সম্প্রদায়ের এক অন্যতম নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী হলো ধর সিং সর্দার।
ও